রাধে রাধে। মার্কেটে বোঝার ভুলের জন্য মার্কেট কিভাবে চলছে, কেমনভাবে চলতে পারে, মার্কেটে বোঝার ভুলের জন্য কীভাবে এসএল হিট হয়ে যায়, তো আজকে সেটা দেখতে পাবেন। তো আমার এই যে ট্রেডটা আছে সেটা অলরেডি লসেতে চলছে, $8 $9 তো লসে চলছে। তো আজকে ট্রেডে এন্ট্রি নেওয়ার যে কারণ সেটা হলো মার্কেট ডাউন ট্রেন্ডে থাকার পর মার্কেট একটা লেভেলে এসে সময় কাটায় এবং মার্কেট এখানে হাই এবং হায়ার লো তৈরি করে মার্কেট মুভমেন্ট করছে এখানে। তো মার্কেট উপরে যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে, তো ওখান থেকে দুবারই রিজেকশান নিয়ে নিচে এসেছে এবং 3 নম্বরের বার যখন মার্কেট এই লেভেলটা থেকে নিচে আসে, রিজেকশান নেয়, তখন মার্কেটে যে ভলিউম খুবই কম ছিল। তো সেই কারণে ডাউনসাইড ট্রেডের এন্ট্রি হয়নি, অপেক্ষা হচ্ছিল ভালো এন্ট্রির জন্য। তো 3টে রেড ক্যান্ডেলের পর যখন একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, ওখানে আমার একটু বোঝার ভুল হয়। ক্যান্ডেলটাতে বুলিশ ক্যান্ডেল তৈরি হয় এবং ক্যান্ডেলটাতে ভলিউমও ছিল, ভালোই ভলিউম ছিল, কিন্তু মার্কেট ক্যান্ডেলটা যখন ক্লোজিং করে তখন দেখা যায় যে উপর থেকে সেলারদের প্রেশার আছে। তো সেটা না দেখে ট্রেডে এন্ট্রির জন্য এসএল হিট হয়। রাধে রাধে। মার্কেটে বোঝার ভুলের জন্য মার্কেট কিভাবে চলছে, কেমনভাবে চলতে পারে, মার্কেটে বোঝার ভুলের জন্য কীভাবে এসএল হিট হয়ে যায়, তো আজকে সেটা দেখতে পাবেন। তো আমার এই যে ট্রেডটা আছে সেটা অলরেডি লসেতে চলছে, $8 $9 তো লসে চলছে। তো আজকে ট্রেডে এন্ট্রি নেওয়ার যে কারণ সেটা হলো মার্কেট ডাউন ট্রেন্ডে থাকার পর মার্কেট একটা লেভেলে এসে সময় কাটায় এবং মার্কেট এখানে হাই এবং হায়ার লো তৈরি করে মার্কেট মুভমেন্ট করছে এখানে। তো মার্কেট উপরে যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে, তো ওখান থেকে দুবারই রিজেকশান নিয়ে নিচে এসেছে এবং 3 নম্বরের বার যখন মার্কেট এই লেভেলটা থেকে নিচে আসে, রিজেকশান নেয়, তখন মার্কেটে যে ভলিউম খুবই কম ছিল। তো সেই কারণে ডাউনসাইড